আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটি একজন বিখ্যাত মানুষের। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। একজন শিক্ষক একটি ক্লাসের মধ্যে একদিন অঙ্ক করাচ্ছিলেন এবং সেই সময় শিক্ষক বললেন, "বাচ্চারা, তোমাদের আমি এখন একটা অঙ্ক দেব। সেই অঙ্কটি তোমরা যদি করতে পারো, যে করতে পারবে তাকে আমি একজোড়া নতুন জুতা উপহার দেব।" ছাত্রছাত্রীরা সবাই খুশি এবং সেই অঙ্কটি দেওয়ার পরে ছাত্রছাত্রীদের কাছ থেকে সেই অঙ্কটি করার পর সেই প্রশ্ন উত্তর নেওয়া হলো। প্রশ্ন উত্তর নেওয়ার পরে শিক্ষক দেখলেন সকলেই সেই অঙ্কটি সঠিকভাবে করেছে। তখন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বললেন, দেখো, এই অঙ্কটির উত্তর তোমরা সবাই সঠিকভাবে দিয়েছ। এখন তোমাদের মাঝে আমি লটারি করব। লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে আমি সেই জুতা জোড়া তোমাদের উপহার হিসেবে আমি দেব। তখন শিক্ষার্থীদের মাঝে বলা হলো, তোমরা তোমাদের নাম এবং রোল কাগজে লিখে সেটা আমার কাছে জমা দিবে। সেখান থেকে আমি লটারি করব। লটারিতে যার নাম উঠবে তাকে আমি জুতো উপহার দেব। তো শিক্ষার্থীরা যার প্রত্যেকের নাম এবং প্রত্যেকের রোল লিখে স্যারের কাছে জমা দিল এবং লটারি করা হলো। লটারি করার পরে দেখলো স্যার একটি নাম উঠল। তার নাম হচ্ছে কালাম। হ্যাঁ, আপনারা যাকে চিনেন, এপিজে আব্দুল কালাম, ভারতের একজন বিখ্যাত মানুষ, পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, সেই মানুষটির নাম। তো এই এপিজে আব্দুল কালাম ছিলেন অত্যন্ত গরিব ঘরের একজন সন্তান। যখন তিনি ছোট ছিলেন, শিক্ষার্থী ছিলেন, তখন তার বিদ্যালয়ে যখন আসতেন তার পায়ে জুতা থাকতো না, জুতা ছিল না। সেজন্যই স্যার মূলত এই পদ্ধতিটা অবলম্বন করেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন অঙ্কটি সবাই পারল এবং লটারিতে তার নাম কিভাবে উঠল, এখানে আপনার শিক্ষণীয় বিষয়টা আমি মনে করছি এবং আপনারাও সেটা আমার সাথে এগ্রি হবেন, আমার সাথে একই মত প্রকাশ করবেন। স্যার মনে মনে চাচ্ছিলেন এপিজে আব্দুল কালামের নাম উঠুক। তিনি যখন আহ, এই লটারিটা উঠালেন এবং স্যার কেঁদে দিয়েছিলেন, তার চোখ থেকে অনবরত পানি পড়ছিল। স্যার পরবর্তীতে দেখলেন ওই যত শিক্ষার্থীর যে চিরকুটগুলো, কাগজগুলো, সেই কাগজগুলোয় প্রত্যেক শিক্ষার্থী কালামের নাম লিখে দিয়েছে এবং রোল 1 লিখে দিয়েছে। কারণ কালাম ছিল ওই ক্লাসের প্রথম প্রথম ছাত্র। তো সবাই চাচ্ছিল কালাম এই জুতা জুড়ো পাক, কারণ কালামের জুতা ছিল না। তো সেই দেখেন শিক্ষার্থীদের মধ্যে কতটা সহমর্মিতা ছিল, কতটা ভালোবাসা ছিল, কতটা আন্তরিকতা ছিল। এখন আমাদের মধ্যে সেই আন্তরিকতা, ভালোবাসা অনেক অভাব দেখা যাচ্ছে। তো আশা করি এই গল্পটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি সেই সহানুভূতির কথাই বোঝাতে চেয়েছি, সেই মায়ার কথাই বোঝাতে চেয়েছি, সেই শিক্ষার্থী সহপাঠীর যে প্রতি ভালোবাসা সেটাকেই বোঝাতে চেয়েছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।